চাঁদে স্থায়ীভাবে বসবাসের উপযোগী ঘাঁটি তৈরির বিশাল উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস প্রোগ্রামের আওতায় চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছে। সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত ইগনিশন নামক এক অনুষ্ঠানে এই উচ্চাভিলাষী প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। নাসার এই নতুন কৌশলের মূলে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় মহাকাশ নীতি, যা মহাকাশে যুক্তরাষ্ট্রের একক শ্রেষ্ঠত্ব বজায় রাখার উপর জোর দেয়। 2027 সালের মধ্যেই আর্টেমিস 3 মিশনের মাধ্যমে নভোচারীরা আবারও চাঁদের মাটিতে পা রাখবেন। তবে এবারের অভিযান হবে আগের চেয়ে ভিন্ন, কারণ নাসা এখন দীর্ঘ বিরতির বদলে প্রতি 6 মাস অন্তর নিয়মিত মানব অভিযানের পরিকল্পনা করছে। নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, নাসা আবারও প্রায় অসম্ভবকে সম্ভব করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে ফেরা, সেখানে একটি ঘাঁটি তৈরি সহ মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এই প্রতিযোগিতায় জয় পরাজয় এখন বছরের হিসেবে নয়, মাসের হিসাবে গণনা করা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নাসার সহযোগী প্রশাসক অমিত খত্রিয়ের মতে, নতুন এই পরিকল্পনা কয়েকটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে প্রযুক্তির পরীক্ষা এবং রোবোটিক ও কার্গো মিশনের সংখ্যা বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে প্রাথমিক অবকাঠামো তৈরি, আধাবাসযোগ্য ব্যবস্থাপনা এবং নভোচারীদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করা। চূড়ান্ত ধাপে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি বজায় রাখা এবং একে একটি দীর্ঘমেয়াদী ঘাঁটি হিসেবে গড়ে তোলা। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায়, নাসা এখন বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যাতে খরচ কমিয়ে দ্রুততম সময়ে এই লক্ষ্য অর্জন করা যায়। বিশেষ করে স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানের স্টারশিপ প্রযুক্তি এই মিশনের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। নাসা মূলত চাঁদের দক্ষিণ মেরু ও অন্যান্য কৌশলগত এলাকায় মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করতে চায়। এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র একা নয়, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোও চাঁদে নিজেদের উপস্থিতির জানান দিতে কাজ করছে। তবে নাসার বর্তমান গতিশীলতা আভাস দিচ্ছে যে তারা এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে। নাসার এই নতুন কৌশল চাঁদে অভিযান পরিচালনার প্রচলিত ধারায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। দীর্ঘ বিরতির পর বড় কোনো মিশন পরিচালনার পরিবর্তে এখন সংস্থাটি ঘন ঘন অভিযান এবং পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির উপর সর্বোচ্চ জোর দেবে। এই উচ্চাভিলাষী অভিযানের প্রথম বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্টেমিস প্রোগ্রামকে। ত্রিবেণী তনু, ATN নিউজ।